আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম বলেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখে, যে ব্যক্তি আশুরায় মুহররম মাসের রোজা রাখে, সে 60 বৎসর রোজা রাখলো এবং রাত্রি জাগরণ করে যেন ইবাদত বন্দেগী করলো। সুবহানাল্লাহ। দুটি হাদিস, একটা হাদিসের মধ্যে মুহররম মাসের 10 তারিখে রোজা, যদি আপনি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন তাহলে 60 বৎসর রোজা রাখার নেকি এবং 60 বৎসর রাত জাগরণ করার নেকি আল্লাহ তার আমলনামা লিখে দিবেন বলে সুবহানাল্লাহ। আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে 4টি মাস সম্মানিত: মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম এবং সফর। জিলকদ, জিলহজ, মুহররম এবং সফর, বা কেউ বলেছেন রজব। এখানে আবার কেউ কোনো বলেছেন রজবের পরিবর্তে বলেছেন রবিউল আউয়াল, যেহেতু আমার নবী পাকের পবিত্র জন্মবার্ষিকীর যে মাস, পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে, এই জন্যই আপনার এই মুহররম মাসকে 4টি মাস সম্মানিতর মধ্যে মুহররম মাসের সম্মানিত। আমার নবী পাক বলেন, এই মুহররম মাসের আগে, রমজান মাসের আগে যে রোজা ফরজ ছিল, এই মুহররম মাসের 2টি রোজা ফরজ ছিল। কোনো কোনো নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রোজা ফরজ ছিল মুহররমের। রমজানের 30 রোজার আগে এই মুহররমের একটি রোজা ফরজ ছিল। আবার অন্য নবীর সময় 2টা রোজা ফরজ ছিল, কোনো কোনো নবীর সময় 10টি রোজা ফরজ ছিল। যখন নাকি আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে বা 30টি রোজা যখন নাজিল হয়ে গেল, মুহররম মাসের রোজা রকসুদ হয়ে গেল, এটা সুন্নতে পরিণত হয়ে গেল। এই জন্য মুহররম মাসের 10 তারিখে রোজার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উসমান গনি জিন্নুরাইন থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর প্রিয় মাস মুহররম মাসের প্রতি সম্মান দেখাও। যে ব্যক্তি মুহররম মাসের প্রতি সম্মান দেখায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সম্মানিত করিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে মুহররম মাসের 10 তারিখের রোজা অন্যান্য সমস্ত রোজার চাইতে উত্তম। এই জন্য মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা আমাদের দরকার আছে না নাই? মুহররম মাসের 10 তারিখ রোজা রাখলে কি হবে? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজালুশ শুকুর কিতাবে বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মুহররম মাসের প্রথম 10 দিন রোজা রাখলো, সে যেন 10,000 বছর রোজা রাখলো এবং রাত ইবাদত করে রাত জাগরণ করলো। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখে যে রোজা রাখলো, সে যেন 10,000 বছর রোজা রাখলো এবং যেন সারা রাত জাগরণ করে যে ইবাদত করলো। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের ইবাদত খুব গুরুত্বপূর্ণ। এই জন্য মুহররম মাসের প্রথম যে 10 দিনের রোজাটা, এটা আপনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এটা কাজা করতেন না। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি যে আশুরা রোজা তার পূর্ববর্তী বছরের যাবতীয় গুনাহসমূহ কাফারা স্বরূপ হয়ে যাবে। কোনো ব্যক্তি, আমার নবী পাক বলেন, শামালে তিরমিজি শরীফের হাদিস, কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে বিশ্বাস করে যদি কোনো মানুষ মুহররম মাসের যদি আপনি রোজা রাখে, নবী পাক বলেন, আমি আশা রাখি তোমার ওই রোজা তোমার পিছনের যাবতীয় গুনার কাফারা স্বরূপ হয়ে যাবে। এই মুহররম মাসের রোজার উসিলা আল্লাহ পাক তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের রোজা খুব গুরুত্বপূর্ণ। এটা আমার প্রত্যেকটা মানুষের তো রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে বলছেন যে আমার উম্মতের জন্য যে কোনো কষ্ট না হইতো, এই মুহররম মাসের 2টি রোজা আমি ফরজ করে দিতাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি আমি মদিনায় এসে দেখলাম, মক্কা থেকে যখন আমি মদিনা শরীফে এসে দেখলাম, ইহুদিরা একটা রোজা রেখেছেন, মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রেখেছে। আমি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা এই মুহররম মাসের 10 তারিখে তোমরা কেন রোজা রেখেছ? ইহুদিরা জবাব দিল, আমাদের যিনি পূর্বের নবী
আমরা যাকে অনুসরণ করি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নীল নদ পার হয়েছিলেন, নীল নদ পার হয়েছিলেন। আর ওই নীল নদের মধ্যে ফেরাউনের সৈন্য সেনাদেরকে নিয়ে নিমজ্জিত হয়েছিলেন ফেরাউন। এই জন্যই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়ার জন্য একটি রোজা রেখেছিলেন। আমরাও একটা রোজা রাখতেছি। আল্লাহর পয়গম্বর হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওয়াদা করলাম আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর যদি ইনশাআল্লাহ আমাকে যদি বেঁচে রাখেন, এই 10 তারিখের সঙ্গে আমি 9 তারিখের রোজাটাও আমি রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের 9 তারিখ বা 10 তারিখ বা 10 তারিখ বা 11 তারিখ এই দুইটা রোজা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা রোজা আপনাদের রাখা দরকার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হইতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, আসরের দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং অন্যান্য নবী উম্মতের উপর আসরের রোজা ফরজ ছিল। এই দিনে 2000 পয়গাম্বর আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছিলেন এবং 2000 পয়গাম্বরের মুনাজাত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। 2000 পয়গাম্বর এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর 2000 পয়গাম্বরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আর 2000 পয়গাম্বরকে আল্লাহ তাআলা এই সৃষ্টি করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। অসংখ্য নিদর্শন রয়েছে এই মুহররম মাসের 10 তারিখ। নাসাই শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ফাতরা মুমিনাল লাইলাতা আশুরা কান্নামা আফতারা ইনদাহু জামিয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া শাবা'a বুতুনাহুম। আমার নবী পাক বলেন, এই মুহররম মাসে যারা রোজা রাখলো, এই মুহররম মাসে রোজাদারকে যারা ইফতার করাবে, সে যেন মুহররম মাসের ওই রোজাদারকে ইফতার করাইল না, সে যেন গোটা মুহাম্মাদী সকল উম্মতকে যেন ইফতার করাইল। সুবহানাল্লাহ। এই জন্যই মুহররম মাস আসলে আগের যুগে দেখতাম আপনি মুহররম মাস পুরো চাঁদ ওড়ার সাথে সাথে আপনার মিলাদ মাহফিল জিকির আজকার প্রায় বাড়ি বাড়ি করতো। মাই মুরব্বির নামে মিলাদ শরীফ পড়তো, দোয়া দরুদ পড়তো, জিকির আজকার করতো। হ্যাঁ, আগে মানুষ আঞ্চলিক ভাষায় বলতো, মুন্সি খাওয়াইতো। এই মুহররম মাস শুরু হলে এই মুহররম মাসের আমলটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। অসংখ্য অসংখ্য নিদর্শন সমূহ এই মুহররম মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন মুহররম মাসের মধ্যে। এই জন্য মুহররম মাসের মধ্যে আমাদের এই কাজগুলি করা দরকার। আমাদের যিনি ময় মুরব্বী আছে তাদের রুহাত মাগফিরাতের জন্যে মিলাদ মাহফিল করা দরকার, জিকির আজকার করা দরকার, বাড়িতে এতিম গরিবদেরকে খাওয়ানো দরকার, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানো দরকার, বা এরকম এতিম অসহায়দেরকে কিছু বস্ত্র দান করা, এতিম অসহায়দেরকে আপনি কিছু বস্ত্র দান করা। এই মুহররম মাসের 10 তারিখের এমন কিছু আমল আছে। এই মুহররম মাসের 10 তারিখে কিছু আমল আছে যে আপনি গরিবদেরকে অধিক পরিমাণে আপনি দান সদকা করা, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে আপনি দান সদকা করা, বস্ত্র দান করা, এতিমদেরকে বস্ত্র দান করা। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি বেশি বেশি দান করে আপনি পূর্বপুরুষ মুরব্বী যারা আছেন, বাবা মা দাদা দাদি নানা নানি, তাদের রুহাত মাগফিরাতের জন্য কিছু দোয়া করা, দান সদকা করা, এতিমদের খাওয়ানো, এগুলো মুহররম মাসে করা আমাদের দরকার। কিন্তু মুহররম মাস উপলক্ষে কিছু অনৈতিক কিছু কার্যকলাপ যারা করে, যারা অন্য রকমের আনন্দ উল্লাস রং তামাশা, এগুলো করা যাবে না। কারণ এই মুহররম মাসের 10 তারিখে আপনি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি মওলা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে ওই মুসলমান 3000 সেখানে মুসলমান আলেম ছিল, হাফেজ ছিল, নবী পরিবারদেরকে আহলে বাইতকে পবিত্র শহীদ বরণ করেছিলেন। সেখানে আল্লাহর নবী সে দৌহিত্র নাতি মওলা ইমাম হুসাইন, তিনি ইসলামকে জয় করার জন্য, ইসলাম যে সঠিককে বাস্তবায়ন করার জন্যে তিনি ওই ক্রংকার মুসলিম মুনাফিকদের কাছে তিনি মাথা নত না করে শিরশ্বাত করতে তিনি বাধ্য হয়েছিলেন। এই মুহররম মাসে তিনি 10 তারিখ, এর একটি ইতিহাস, একটা নিদর্শন সমূহ রয়েছে। আসলে আমার দ্বিতীয় হাদিসের মধ্যে আমরা যাই।
মুসলিম শরীফের হাদিস 4156 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মহান আল্লাহকে খুশি করার নিয়তে আশুরার দিনে রোজা পালন করলো, আল্লাহ তাআলা তার আমলনামা 7 আকাশ জমিনের সমস্ত অধিবাসী যে পরিমাণে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 10 তারিখ রোজা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সাহাবে কেরাম রাখছেন, তাবেঈন, তাবিঈন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরাম, সকল প্রত্যেকটা বুজুর্গ 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, প্রত্যেকে মুহররম মাসের রোজা তারা পালন করেছিলেন। তিরমিজি শরীফের 4259 নম্বর হাদিস। আমার নবী পাক বলেন, মান সামা ইয়াওমান মিনাল মুহাররমি ফালাহু বিকুল্লি ইয়াওমি 30 ইয়াওমা। আমার নবী পাক বলেন, যে ব্যক্তি মুহররম মাসের যে কোনো তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 1 মাস রোজা রাখার নেকি তার আমল নামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মুহররমের 9 তারিখ বা 10 তারিখ, 10 তারিখ বা 11 তারিখ, মানে 10 তারিখেরটা মাঝখানে রাখতেই হবে। এই 10 তারিখ ছাড়াও যদি আপনি যে কোনো দিন এই মুহররম মাসে একটা রোজা যদি আপনি রাখেন, আমার নবী পাক বলেন, তোমাকে ওই একটা রোজা রাখার বিনিময়ে 1 মাস রোজা রাখার নেকি আল্লাহ পাক তার আমল নামা লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 5109 নম্বর হাদিস। আমার নবী পাক বলেন, মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতু 60 সানাহু লিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমার নবী পাক বলেন, যে ব্যক্তি আশুরার তারিখে রোজা রাখে, আল্লাহ পাক তার আমল নামা 60,000 বছর রোজা এবং রাত জেগে থাকার ইবাদত করার নেকি আল্লাহ পাক তার আমল নামা লিখে দিবেন। এই আশুরার তারিখে যদি আপনি রোজা রাখেন, আল্লাহ তাআলা 60,000 বছর এবং সারা রাত ইবাদত করার নেকি 60,000 বছর এই রাত জাগরণ করার নেকি আল্লাহ পাক তার এই আমল নামা লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসলে এই মুহররম মাসের 10 তারিখের রোজা আমরা যেন কখনো আমরা কাজা না করি। আর মুহররম মাসের 10 তারিখ আগামী বুধবার হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ মাঝখানে রেখে হয় 10, 11 আর নয় মুহররমের 9, মুহররমের 10, মুহররমের 9 তারিখ, মুহররমের 10 তারিখ, আর নয় মুহররমের 10 তারিখ, মুহররমের 11 তারিখ। এই রোজাগুলো আপনি রাখার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ। এখন মুহররমের 10 তারিখ হচ্ছে আগামী বুধবার 10 তারিখ। তাহলে বুধবার 10 তারিখ ঠিক রেখে যদি বুধবারে প্রথম রাখেন, তাহলে বুধবার একটা রাখবেন, বৃহস্পতিবার একটা রাখবেন। আর যদি বৃহস্পতিবার রোজা না রাখেন, তাহলে মঙ্গলবার একটা রাখবেন, সোমবারে ভাত খেয়ে মঙ্গলবার একটা রাখবেন, বুধবার একটা রাখতেই হবে, যেহেতু বুধবারে 10 তারিখ। আমার ভাইয়েরা, মুহররম মাসের ঐতিহ্য কিছু নিদর্শন সমূহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম এগুলো আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম যিনি মানুষ, আমাদের যিনি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে খামিরা মাটিটা থেকে সৃষ্টি করেছেন। 42.5 লক্ষ বছর জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সেখানে অবস্থান করছেন। 42.5 লক্ষ বছর পর আল্লাহ তাআলা ইচ্ছা জেগেছে তার ভিতরে রূহ দেওয়ার জন্যে। যখন নাকি আদম আলাইহিস সালামের ভিতরে নূরে মুহাম্মাদি নূর যখন আদম আলাইহিস সালামের ভিতরে দিলেন, ওই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে লক্ষ্য করেন, 42.5 লক্ষ বছর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। এটা তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মানি, তাফসীর কুরতুবী, তাফসীর কবরী এবং তাফসীর জালালাইন শরীফ। আল্লামা সালুদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ 9.5 লক্ষ হাদিসের যে মুহাদ্দিস ছিলেন, তার শিফা শরীফে ব্যাখ্যা করেছেন
আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 42.5 লক্ষ বছর তাকে মাটির উপর অবস্থা তাকে রেখে দিয়েছেন। 42.5 লক্ষ বছর পর্যন্ত মাটির উপরে রেখে আল্লাহ তার ইচ্ছা জেগেছে ওর ভিতরটা রূহ দেওয়ার জন্যে। তো যখন নাকি আজাজিল নামে একটি ফেরেশতা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ভিতরে প্রবেশ করার জন্যে, আজাজিল যে ফেরেশতা মালাইক ফেরেশতাদের সর্দার আদমের ভিতরে ঢুকে দেখলেন শুধু অন্ধকার 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 ধন্ধকার, আর ভিতরে কিচ্ছু নেই, আলো নাই, উনি কিন্তু জীবন্ত নয়। যখন নাকি আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ভিতরে যখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুহাম্মদি মানে মুহাম্মদি নূর মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সিনার ভিতরে যখন প্রবেশ করে দিলেন, ফুৎকার করে দিলেন, ভিতরে প্রবেশ করে দিলেন, ওই তাৎক্ষণিক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চক্ষু উনি খুলতে শুরু করেছেন, মুখ মানে হাত পা নাড়াচাড়া করতে শুরু করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এর আগে তিনি মূর্তির মতোই ছিলেন। মোহাম্মদী নূরে মোহাম্মদী যখন আদমের ভিতরে প্রবেশ করলেন, সাথে সাথে আদম আলাইহিস সালাম তাকাইতে শুরু করলেন। কিন্তু ওই মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিতর থেকে সর্বপ্রথম একজন ব্যক্তি যিনি হাঁচি দিয়েছিলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়েছে হাঁচি, হাঁচি ছি, তিনি হাঁচি দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাঁচির জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহটা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম করার দরকার ছিল, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা মুফাসসিরকে রক্ষা করছে যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়েছে হাঁচি, আমার আল্লাহ পাক জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। অত মানে পূর্ণাঙ্গ রূহ, পূর্ণাঙ্গ একটা জীবিত একটা মানুষ আমি আল্লাহর সিদ্ধান্তে এই মানুষটা পরিণত হয়েছে। আমার প্রিয় বন্ধু বলেন না সুবহানাল্লাহ। আর সাথে সাথে আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন আরহামুকুমুল্লাহ, হাসির জবাব দিয়েছিলেন আরহামুকুমুল্লাহ। সর্বপ্রথম যিনি হাঁচি দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর সর্বপ্রথম যিনি আলহামদুলিল্লাহ বলেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের হাসির জবাব আল্লাহ তাআলা নিজে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন সামনে তিরমিজি শরীফের 2321 নম্বর হাদিস, 2321 নম্বর হাদিস, আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আমার নবী কেবল হাদিসে কুদসি, সর্বপ্রথম আমি বাহ্যিকভাবে যে মানুষটা আমি দেহরূপে যে মানুষটা আমি সৃষ্টি করেছি ওই মানুষ হলো আদম, আর ওই মানুষকে সৃষ্টি করেছি আমি মহরম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা মহরম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। রূহ দেওয়ার পরেও 6.5 লক্ষ বছর জান্নাতের ভিতরে এই জীবিত অবস্থায় ছিলেন। রূহ জীবিত অবস্থা থাকার পরে আল্লাহ তাআলা ইচ্ছা করে ওর ভিতরে 6.5 লক্ষ বছর আদম আলাইহিস সালাম তো জান্নাতের ভিতরে ছিলেন। উনি একাকী মনে করতেছেন আমার কোনো কিছু অভাব, আমার কোনো কিছু দরকার, আমি একাকী অনুভব করতেছি। আল্লাহ তাআলা কুদরতের মাঝে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন যে আমার এই পয়গম্বর, আমার এই প্রতিনিধি ওর বাম পাঁজর থেকে একটা হাড্ডি এনে একটা নারী যে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন ওই বাম পাঁজর হাড্ডি দিয়ে। সৃষ্টি করার পরে যে সুন্দরী রূপসী যখন একটা নারী আদম আলাইহিস সালামের ভিতরে সামনে যখন রাখলো, আদম আলাইহিস সালাম 2 হাতে থেকে ধরার জন্য চেষ্টা করলেন। আল্লাহ বলছেন খামোশ, ওডুহু খামোশ, সাদ্দাক, সাবধান, তাকে টাচ করা যাবে না, কিছু বিধিবিধান আছে। বিধিবিধানটা কি? হে আদম, ওটা তোমার জন্য আমি সৃষ্টি করেছি। তিনি হলেন হাওয়া আলাইহিস সালাম, তিনি তোমার স্ত্রী হবে। তাকে ধর আগে তার মতো তোমার শরীর সম্মতভাবে বিয়ে করতে হবে, শরীয়ত সম্মতভাবে তাকে নিকাহ করতে হবে, বিয়ে করতে হবে। তো বিয়েটা কীভাবে করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন আপনি ওই হাওয়াকে আপনি বিবাহ করেন। করলে কীভাবে বিয়ে করবো? তারা বিয়ে করার জন্য শুরুতে জিবরাইল আলাইহিস সালাম আদমকে বলেন আমার সঙ্গে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঢাকা গাজীপুরে ভাইরা
জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার আদম আলাইহিস সালামকে কালেমা পড়াইলেন। এখন বিয়ে বন্ধন হলো, দেনমোহরটা কি হবে? জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি দেনমোহর ধার্য করেন। বলে আমি তো দেনমোহর বুঝি না। বলে যার নামে আপনি কালেমা পড়লেন ওই ব্যক্তির নামে 10 বার আপনি দুরূদ পড়েন। সুবহানাল্লাহ, 10 বার দুরূদ পড়েন। আর ওই দুরূদটা ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এই শেষের যে শব্দটা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, এরকম 39টা তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করছেন। আদম আলাইহিস সালাম আমার রাসূলকে সালাম জানিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই 10 বার দুরূদ শরীফ পড়েছেন আদম আলাইহিস সালাম। ওই দিনটা যেদিন বিবাহ বন্ধন ছিল ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এখন একটা হুকুম আসলো, সাজারা, আমি একটা সামনে একটা গাছ রেখে দিয়েছি, সাজারাতা কাল হিজারা। তাফসীরের মধ্যে বলছি আল্লাহ হুকুম করছে যে এই স্বামী স্ত্রী দুইজন এখন ওদের মধ্যে দুইজনকে ঘোষণা দিয়েছে একসাথে থাকবেন, খাবেন, সব কিছু ঠিক আছে। জান্নাতের মধ্যে সাজারা যে গাছটি আছে ওই গন্ধম গাছ, এই গন্ধম গাছের কাছেও যেতে পারবে না, গন্ধম গাছের ফল খেতে পারবে না, আমি আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ। এখন মিস্টার ইবলিস শয়তান, অনেক ঘটনা, আমি মূল কথা বলতেছিলাম যে জান্নাতের ভিতরে মিস্টার ইবলিস শয়তান উনি জান্নাতের দরজার ভিতরে একটা সাপ রূপী একটা ফেরেশতা, পাহারাদার ফেরেশতা ছিল। এখন ইবলিস শয়তান তখন আপনার উনি বুজুর্গের সুরত ধরে, এই যে বুজুর্গের সুরত ধরে পোশাক পরিচ্ছদ পরে আজ সাপকে বলতেছে যে আমি বহুত বড় বুজুর্গ, বহুত বড়, আমি ইসমে আজম জানি, যদি তুমি আমাকে জান্নাতের ভিতরে আমি প্রবেশ করাইতে পারো, জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারো, তাহলে চিরজীবনের জন্য আমি আমার একটা দোয়া শিখিয়ে দিব, আর জান্নাতের মধ্যে গেটের পাহারা দিতে হবে না, পুরো চির মুক্ত হয়ে তুমি দেশে ফিরতে পারবে বা বাহিরে আসতে পারবে। সাপ তো বাহিল বুঝে নাই, তাহলে কীভাবে আমি তো ভিতরে জান্নাতের ভিতরে, তোমার বডির শরীর যে সব জান্নাতের ভিতরে থাকবে, খালি মুখ খালি তুমি একটু বাহিরে বের করে দাও। সাপের মুখটা বাহিরে জান্নাতের দরজার বাহিরে বের করে দিলেন, আর ওই মুখ উনি সাপ হা করলেন, আর সাপের মুখের ভিতরে শয়তান ঢুইকা এই যে জান্নাতের ভিতরে ঢুকলো। জান্নাতের ভিতরে ঢুইকা সর্বপ্রথম হাওয়াকে অসা দিতে শুরু করলেন যে তোমরা তো জেলখানার মতো, অতএব জান্নাতের মতো অবস্থান করছো, তোমরা যদি এই গাছের ফল যদি তোমরা উভয়জন যদি খেতে পারো, চিরতরের জন্য জান্নাত থেকে মুক্ত হয়ে তোমরা খোলা আকাশ হতে তোমরা দুনিয়ার মধ্যে তোমরা যেতে পারবে। তো জান্নাতের মর্যাদা মর্তবা তখন তাদেরকে তো বর্ণনা করা হয় নাই, জান্নাতের মর্যাদা মর্তবা বর্ণনা করা হচ্ছে তার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে। এখন মিস্টার ইবলিস শয়তান তার ধোঁকাবস্তে মা হাওয়া আলাইহিস সালাম, মেয়ে মানুষের মন নরম, উনি জান্নাতের আপনার ওই যে গন্ধম গাছ, এই গন্ধম গাছের একটা ফল উনি ছিঁড়লেন। ওই ছিঁড়ার সাথে সাথে কথা বুঝেন, 3, 5, 7, 3, 5, 7, 3টি রক্তের ফুটা, 5টি রক্তের ফুটা, 7টি রক্তের ফুটা পড়েছিল ওই গন্ধম গাছের ফলের বোটা থেকে। এটা নারীদের জন্য শাস্তি। ওই জান্নাতের গন্ধম গাছের যে ফলটা মা হাওয়া আলাইহিস সালাম পারার কারণে তার একটা শাস্তি, নারী জাতিদের জন্য শাস্তি, এটা একটা উসিলা। নারীরা প্রতি মাসের মধ্যে 3 দিন, 5 দিন, 7 দিন তার একটা পিরিয়ড হয় বা মাসিক প্রোগ্রাম হয়, ওই যে মাসিক প্রোগ্রামের একটা উসিলা এটা। যখন নাকি আদম আলাইহিস সালামকে ওই গন্ধমের ফলটা মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তন্দ্র অবস্থায় ছিলেন জান্নাতে, তার মুখের মধ্যে যখন ফলের রসটা দিলেন, সাথে সাথে উনি তো আদম আলাইহিস সালাম তন্দ্র অবস্থায় ছিলেন, ওনার পুরো জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে ফলের রসটা যেন আল্লাহর বিধানতে নিষিদ্ধ ছিল, যেন পেটের ভিতরে না যায়, এইটার জন্য আদম আলাইহিস সালাম কণ্ঠার মধ্যে এমন জোরে চিপ দিয়ে ধরছেন
যে এই ফলের রড যেন আমার পেটের ভিতরে যেন না যায়। এই জন্য পুরুষদের গলার মধ্যে দেখেন একটা কণ্ঠ আছে, কিন্তু এই কণ্ঠনালীটা কিন্তু আর অন্য কোনো নারীদের নয়, শুধু একমাত্র পুরুষদের জন্য। মিলে দেখেন কথা তাফসীরের মধ্যে আর সেটা বড় বড় মুহাদ্দিসিন কেরামি ব্যাখ্যাগুলো করছে। এ কণ্ঠ, পুরুষদের এই কণ্ঠটা আছে। কণ্ঠ থাকার কারণ হলো কি, এই যে কণ্ঠনালীটা মানে একটা হাড্ডি, একটা উঁচু একটা হাড্ডি আছে গলার ভিতরে। এই হাড্ডির রহস্য হলো ওই যে আদম আসলাম চিপ দিয়ে গলা আমার ধরছিলেন যাতে ফলের রস ভিতরে না যায়, কিন্তু না গেলে কি হইব, শয়তানের দুকামা হাওয়া আলাইহিস সালাম যেদিন আদম আসলামকে যে গলায় যে গন্ধমটা দিলেন বা ফলের রসটা দিলেন, সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের শরীর উলঙ্গ হয়ে গেল। জান্নাতের যে জান্নাতি পোশাক ছিল, জান্নাতি পোশাক সম্পূর্ণ শরীর থেকে ছুটে গেল, পুরো উলঙ্গ হয়ে গেল। আল্লাহ রাগান্বিত অবস্থা আদম আলাইহিস সালামকে পৃথিবীর উত্তর প্রান্তে আর পৃথিবীর দক্ষিণ প্রান্তে মা হাওয়া আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন। এই 350 মতান্তরে 360 বছর দুজন কান্নাকারি করে উলঙ্গ অবস্থায়। এখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে উলঙ্গ অবস্থা আসার পরে পুরুষ মৃত্যুবরণ করলে 3টা কাপড় দিয়ে, কথা মনে রাখবেন, হাকিকত বুঝবেন, একটা কথার সাথে আরেকটা মিল রাখার জন্য বলছি। পুরুষ মৃত্যুবরণ করলে 3টা কাপড় পরায়, আর নারীরা মৃত্যুবরণ করলে, নারীরা যদি মৃত্যুবরণ করে 5টা কাপড় পরায়। কেন দেখেন, আদম আলাইহিস সালাম উনি দুনিয়াতে আসার পরে উনি 3টা কাপড় দিয়ে ঢাকলেন। একটা সামনে একটা পাতা, গাছের বড় পাতা দিয়ে সামনে লজ্জাস্থানটা ঢাকলেন, সামনে একটা পাতা ঢাকলেন, ও পিছনে একটা, পিছন দিয়ে আরেকটা গাছের পাতা দিয়ে তার লজ্জাস্থানটা ঢাকলেন, আরেকটা পাতা তিনি মাথায় রাখলেন মাথার ঢাকার জন্য। এটা আদম আলাইহিস সালাম। এই জন্য পুরুষ মরলে 3টা কাপড় দেয়, আর মা হাওয়া আলাইহিস সালাম কয়টা কাপড় দিচ্ছে দেখেন, 5টা। একটা সামনে লজ্জাস্থানের সামনে একটা, পিছনে একটা, 2, বুকের সামনে একটা, বুকের পিছনে একটা, গেল 4, আর মাথায় একটা, 5টা। এই হলো নারী মলে 5টি কাপড় দেওয়া হয়। একটা ঘটনা থেকে আরেকটার সাথে সম্পর্ক রয়েছে দেখেন। কিন্তু যেদিন নাকি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। 350 বছর তারা কান্নাকাটি করা পড়ে এই মক্কায় আপনি জাবালে নূর, আরাফার ময়দানে জাবালে নূর পাহাড়ে আল্লাহ তাআলা তাদেরকে 350 বছর কান্নাকাটি করা পড়ে আদম আলাইহিস সালাম বলছিলেন, লাম্মা আজনাবা আদামুল্লাযী আজনাবাহু রাফাআ রাসাহু ইলা সামা। বুখারী হাদিস। লাম্মা আজনাবা আদামুল্লাযী আজনাবাহু রাফাআ রাসাহু ইলা সামা। ওই আরাফার ময়দানে দুইজন একসাথে হইয়া আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমাকে দুইজনকে মাফ করে দেন। কে কিসের উসিলা? আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করি, আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি, জান্নাতের দরজার মধ্যে আমি দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা পাতা পাতা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ফলে ফলে, ফুলে ফুলে, পাতা পাতায়, গাছে গাছে, জান্নাতের খুঁটি খুঁটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, আপনাকে চিনেছি আপনার নামের সঙ্গে, যে ব্যক্তির নামটা দেখেছি নিশ্চয়ই বুঝতে পেরেছি ওই ব্যক্তির হলো সবচেয়ে উত্তম দামি ব্যক্তি। ওই দামি ব্যক্তির উসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলছিলেন, হে আদম, যার নামের কথা বলতেছো তাকে যদি সৃষ্টি না করতাম, আমি পৃথিবীর পুরো কায়নাত সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালাম, আপনি আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে মাফ করলেন। যেদিন মাফ করেছেন ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। যেদিন মাফ করে দিয়েছেন ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের প্রথম সন্তানদের মধ্যে যে নবী, 2টা জোড়া জোড়া সন্তান হইতো, জোড়া জোড়া সন্তান হইতো। জোড়া জোড়া সন্তানের মধ্যে একটা সন্তান, অনলি ওয়ান, একটা সন্তান একবারে জোড়া হয় নাই, তিনি হলেন হযরত শীশ আলাইহিস সালাম। এই শীশ আলাইহিস সালামকে খিলাফত দান করেছেন, নবুয়ত দান করেছেন এই মুহররম মাসের 10 তারিখ। আকাশ থেকে চাঁদের, সূর্যের তাপ, আকাশ থেকে সূর্যের আলো পৃথিবীতে যেদিন প্রথম লেগেছিল মুহররম মাসের 10 তারিখ। আকাশ থেকে যে পৃথিবীর জমিনে যেদিন বৃষ্টির ফোঁটা পড়েছিল মুহররম মাসের 10 তারিখ। আকাশ থেকে চাঁদের আলো পৃথিবীতে লেগেছিল মুহররম মাসের 10 তারিখ। এই আকাশ থেকে যে পৃথিবীতে ফুল, বীজ থেকে ফুল, ফুল বীজ থেকে
কলি থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে এরকম যা কিছু ফল পর্যন্ত হয়েছে এই মহরম মাসের 10 তারিখ। মহরম মাসের 10 তারিখ অসংখ্য এরকম নিদর্শন সমূহ আছে। আল্লাহ তাআলা এই মহরম মাসের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরাউনের সৈন্য সেনাদেরকে নিয়ে নীল নদ যখন পার হয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের সৈন্য সেনাদেরকে নিয়ে নীল নদের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন, ধ্বংস হয়েছিলেন এই মহরম মাসের 10 তারিখ। এই মহরম মাসের 10 তারিখ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর মতো অসুস্থ অবস্থায় ছিলেন। আরও আপনি বলছেন যে তিনি 18 মাস অসুস্থ ছিলেন বেশি অবস্থায়। আবার কেউ বলছেন, মুফাসসির কেরাম বলছেন, আল্লামা ইবনে আইনি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 18 বছর তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, তাকে সুস্থ করেছেন এই মহরম মাসের 10 তারিখ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছিলেন এই মহরম মাসের 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পুরা প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল পৃথিবী, যখন নাকি আপনার এই সমস্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকার ভিতরে জুড়ায় জুড়ায় যখন উঠলেন, ওই 40 দিন পরে ওই জুদি পাহাড়ে বিড়ছিলেন নৌকা এই মহরম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে উঠে নিয়েছিলেন 4র্থ আসমানে, এখনও জীবিত আছেন এই মহরম মাসের 10 তারিখ। মহরম মাসের 10 তারিখ অসংখ্য ইতিহাস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনলেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনলেন, ঈসার ঘটনা শুনলেন। শেষ প্রান্তে হলো আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি মৌলা ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে ওই 3000 মুসলমান, একজন বিধর্মী ছিল না, কাফের ছিল না, সব মুনাফিক মুসলমান। 3000 মুসলমানদের মধ্যে 1200 ছিল কোরআন হাফেজ, আর বাকিগুলো আলেম ছিলেন। সকলে মিলে নবীর পরিবার বংশধর আহলে বাইতকে পবিত্র শহীদ বরণ করেছিলেন 72 জন নবী পরিবারকে। এইটাও মহরম মাসের 10 তারিখ। ইনশাআল্লাহ সামনে অবশ্যই আমাদের নবী পাকের দৌহিত্রনন্দতে মৌলা ইমাম হুসাইনকে যে পবিত্র শহীদ বরণ করেছে প্রসঙ্গ নিয়ে অবশ্যই এই মহরম মাসের পুরো তাৎপর্য সম্পর্কে নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আজকে যে মহরমের উপরে যে আলোচনাগুলি করলাম, এই প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।